23 আর 29-এ ভোট হবে তো? আচ্ছা দেখুন, এই মুহূর্তে আমাকে কিছুক্ষণ আগে দিবাকরদা বলছিলেন যে এই আপডেটটা একবার অবশ্যই দেখানো দরকার। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আগামী শুক্রবার আন্ডার অ্যাডজুডিকেশনের প্রায় 26 লক্ষের মতো নাম তারা সামনে নিয়ে আসছেন। আসুন একবার সেই ব্রেকিং আপনাদেরকে দেখাই, যেটা আমরা জানতে পাচ্ছি যে 26 তারিখ আগামী শুক্রবার প্রায় 26 লক্ষ নাম সেটা সামনে আসতে চলেছে আন্ডার অ্যাডজুডিকেশনে, যাদের নিষ্পত্তি হবে আর কি নামের। তাহলে 63 লক্ষ থেকে যদি 26 লক্ষ বাদ চলে যায়, তাহলে তাও কত লোক থাকলো আপনারা বলুন? যদি 63 লক্ষের মতো প্রায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এর মধ্যে আরও প্রায় তাহলে 30 লক্ষ থেকে গেল, 30-এর বেশি প্রায় 35 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার এখনো বিবেচনা হয়নি। সেটা কি হবে? দেখুন, সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবার সম্ভাবনা রয়েছে, তারপর প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সোমবার কিছু লোকের বেরোবে, তারপরে প্রতি শুক্রবার করে। রাজ্যে এখনো পর্যন্ত বিপুল সংখ্যক ভোটার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সাজস্যতা রেখে বলছে, নিষ্পত্তি হয়েছে 27,23,000-এর মতো, 60 লক্ষের মধ্যে। তাহলে এখনো বাকি রয়েছে আরও, মানে 3 ভাগ যদি আমি করি, তার 2 ভাগ বাকি রয়েছে। প্রতি বুথে সাপ্লিমেন্টারি তালিকা দেওয়া হবে, কিন্তু তারপরেও যাদের নাম উঠবে না তাদের আবার ট্রাইব্যুনালে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে, সেটাও রয়েছে। এখন যদি সমস্ত রাজনৈতিক দলগুলোই চায় যে যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষের নিষ্পত্তি হবে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না, এবার যে লোকটার নাম বাদ যাবে এই 60 লক্ষের মধ্যে থেকে, সে আবার যদি আইনি পথে যায়, কারণ যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশনের বিষয় এটা, সে আবার বিচার ব্যবস্থার কাছে যেতে পারে। এখন তার সংখ্যাটা যদি কয়েক লক্ষ হয়, তাহলে কি ভোট হবে? এই একটা বড় প্রশ্ন রয়েছে। কিন্তু তার আগে যে বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনফিল্ট্রেটার বলে, অর্থাৎ অনুপ্রবেশকারী বলে নাম বাদ দেওয়া হচ্ছে। মমতা বলছেন প্রধানমন্ত্রী সব থেকে বড় ইনফিল্ট্রেটার, উনি হচ্ছেন সব থেকে বড় অনুপ্রবেশকারী। আসুন আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে, আমি স্বাগত জানাবো শুভ্রা ঘোষ বোস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রা দেবীকে স্বাগত। ঠিক পাশে বসেই একেবারে উল্টো মেরুতে থাকা, যদিও সর্বক্ষেত্রে বৃহৎ ক্ষেত্রে জোট করেন সুস্মিতা দ্বারা মাঝে মধ্যেই, এবার হয়তো একাই লড়বেন, সুস্মিতা বিশ্বাস জাতীয় কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে এই স্টুডিওতেই অচিন্ত মণ্ডলও রয়েছেন, অচিন্ত মণ্ডল বিজেপি মুখপাত্র। আমি অচিন্তকে দিয়ে শুরু করব। অচিন্ত, প্রধানমন্ত্রীর সব থেকে বড় ইনফিল্ট্রেটার, যেভাবে অনুপ্রবেশকারী বলে লোকের নাম বাদ দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গে আজ ঈদের মঞ্চে দাঁড়িয়ে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কি বলবেন? দেখুন, একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য বলতে পারে না। নির্বাচিত বা এই ধরনের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গে এরকম একজন মুখ্যমন্ত্রীকে 15 বছর বয়ে নিয়ে বেড়াচ্ছি। আজকের পশ্চিমবঙ্গকে ভাবা উচিত যে আমরা কোন দেশে বসবাস করছি বা কোন রাজ্যে বসবাস করছি, সেটা আরেকবার ভাবা অবশ্যই উচিত। আজকে দেখুন, নির্বাচনের ঠিক আগে গিয়ে উনি রেড রোডে মুসলমানদের যে ঈদ হলো আজকে পবিত্র ঈদের দিনে, যেভাবে উনি ধর্মীয় উস্কানি দিলেন, যে ওই সৌদি আরব, আবুধাবি, দুবাই এইসব প্রসঙ্গ টেনে, দেখুন আমরা দেখেছি 21শে জুলাইয়ে ঠিক একই রকম মমতা ব্যানার্জি করেন। মেরেছিল কংগ্রেসের কর্মীদেরকে, সিপিএম মেরেছিল, কিন্তু প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস এই 21শে জুলাই পালন করে যেভাবে বিজেপিকে তুলোধনা করে এবং বিজেপির গোষ্ঠীর একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়েন যে তৃণমূল কংগ্রেস, ঠিক আজকে একই রকমভাবে ঈদের একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যেভাবে বিজেপির একেবারে তুলোধনা করছেন উনি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, এটা শোভা পায় না। ভারতীয় জনতা পার্টি আমরা নিজেরা এই ধরনের বক্তব্য ধর্মীয় মঞ্চে গিয়ে বলার তীব্র নিন্দা করছি। ঠিক উনি যেভাবে সিএএ যখন পাশ হয় 2019 সালে, তার ঠিক পরেই এই মুসলমানদেরকে পশ্চিমবঙ্গে যেভাবে উস্কে দিয়েছিলেন, ঠিক একই রকমভাবে এসআইআরের সময় উস্কেছেন, ওয়াকফ যে সংশোধনী আইন পাশ হয় সেইভাবে উস্কে দিয়েছেন। এবং যিনি গত কয়েকদিন আগেও বললেন যে তারা নাকি খেপে গেলে বা একজোট হয়ে গেলে 1 সেকেন্ডে নাকি হিন্দুদেরকে বা এই পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে। ঠিক আমরাও একইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আহ্বান জানিয়েছি এই ধরনের উস্কানিমূলক সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং যে তোষণ শুধু নয়, ভাতা দিয়ে যিনি পশ্চিমবঙ্গকে দেউলিয়া করে ফেলেছেন সারা পশ্চিমবঙ্গকে, এই ধরনের মুখ্যমন্ত্রী বা এই ধরনের রাজনৈতিক দলকে
একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আহ্বান জানিয়েছি। এবং এই যে আসন্ন নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের প্রধান এবং একমাত্র দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, সারা ভারতবর্ষের 20-22টা রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা তার জোটে যেভাবে সরকার চলছে, যেখানে শিল্প, কলকারখানা, কর্মসংস্থান, বেকারদের চাকরি এবং মহিলারা সুরক্ষিত থাকবে, এরকম একটি রাজ্য আমরা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের সংকল্পপত্র ইতিমধ্যে আসছে। এবং আমরা এই যেসব লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন রকম ভাতা দিচ্ছে, আমরা এসব ভাতার পুরো বিরোধী নয়, কিন্তু যারা যোগ্য তাদের উনি দিতে পারতেন, তা না করে ভোটের বাজারে উনি এরকম যুবসাথী নামে বিগত 15 বছর মনে পড়েনি, ভোটের 1 মাস আগে এসে ওনার মনে পড়েছে যে বেকারদেরকে ভাতা দিতে হবে। এবং তৃণমূলের দু একজন নেতা সেগুলোকে বলছে ওই চা, পান, বিড়ি, গুটকা খাওয়ার খরচ নাকি এই ধরনের বলে যুব সমাজকে যেভাবে অপমান করছে। সে তো হলো অচিন্ত, আমি তোমার কথা পুরোটা মানলাম এবং বুঝলাম, কিন্তু তুমি আমাকে বলো যে বিহারের নির্বাচনের আগে অ্যাকাউন্টে 10,000 করে টাকা পাঠিয়ে দেওয়ার কথা তো নীতিশ কুমারও বলেছিলেন। ভাই এটাও তো একদম বাস্তব অচিন্ত, আমি তোমাকে ভাই বলেই সম্বোধন করছি, কিছু মনে করো না। এটাও তো তোমাদের নেতারা বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে 1,500টা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে মানুষ পাবেন। এই ডোল পলিটিক্সের যদি তুমি বিরোধিতা করো তাহলে তোমার কিন্তু একই সঙ্গে দলেরও বিরোধিতা করতে হবে। না, দলের বিরোধিতা করছি না, আমরা 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো বলেছি, এটা আমরা বিজেপি মানে ওটা ভাতা নয় না, বিজেপি পার্টি আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা আমরা করে দেখাই, কিন্তু আমরা সবার জন্য সবার জন্য করবে না, বিজেপি সবার জন্য করবে না। যাদের পাওয়ার যোগ্য প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের জন্য বিজেপি। আচ্ছা, মানে তুমি বলছো যে তৃণমূলের থেকে 1,500 টাকা নিয়ে লোকে বিউটি পার্লারে যায়, তোমাদের টাকা নিয়ে বিউটি পার্লারে যাবে না। আমরা দেখলাম করণদিঘিতে সেখানকার প্রার্থী, টিএমসি প্রার্থী গৌতম পাল এবং তার স্ত্রী দেখলাম ঈদের অনুষ্ঠানে গিয়ে খামে করে টাকা বিলি করছে। টাকা বিলি করে এভাবে ভোট কেনার যে প্রচেষ্টা, এই নোংরা প্রচেষ্টাকে পশ্চিমবঙ্গের মানুষ অত সহজে মেনে নেবে না, এবং তৃণমূলের টাকার কাছে মানুষ আর বিক্রি হবে না। আচ্ছা বেশ, আমি এবার আসব যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বলেছেন বিজেপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ করেছেন, যেটা হচ্ছে আর্মস এবং মানির অভিযোগ। এবং আমরা জানি যে সম্প্রতি রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স কিছু কিছু ক্ষেত্রে আর্মস উদ্ধার করেছে, মুর্শিদাবাদে বোম উদ্ধার করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ একজন আসামের ব্যবসায়ীর গাড়ি থেকে কয়েকদিন আগে নর্থ বেঙ্গলে, টাকার পরিমাণটা খুব বেশি নয়, 3-3.5 লক্ষ টাকা মতো হার্ড ক্যাশ উদ্ধার করা হয়েছিল। এই কথাগুলো আমরা জানি। এখন এই প্রসঙ্গে মমতা বললেন কিনা আমরা জানি না, কিন্তু বিজেপি আর্মস এবং মানি পলিটিক্স করে, এটা কিন্তু কাল ইস্তেহার প্রকাশের সময় অর্থাৎ ম্যানিফেস্টো রিলিজ টাইমে মমতা ব্যানার্জি বলেছেন। কি বলেছেন একবার শোনাই আপনাদের, শুনুন। শান্তি, সম্প্রীতি, স্বস্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। এই টাকাটা চুরি করা টাকা, তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএস দের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাম ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। একটা জায়গায় খুব নিউট্রাল ভাবে যদি আমি দাঁড়াই, সুষমা দেবী আমার সঙ্গে হয়তো একমত হবেন, যখন সবাই টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে দেওয়ার জন্য, নিজেকে কিরকম যেন লোভী মানুষ বলে মনে হয়। সমস্ত সারা পশ্চিমবঙ্গের 7 কোটি মানুষ যারা ভোট দেবেন তাদেরকে লোভী হিসাবে একটা পরিণত করবার যেন চেষ্টা চলছে। সবাই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। একটু আগে খামে করে টাকার কথা অচিন্ত বলছিল, আবার মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি টাকা ঢোকাচ্ছে, মানে মানুষকে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ কি লোভী? হাত পেতে সবাই টাকা নেবে? আমি জানি না রাজনৈতিক এই তর্ক বিতর্ক অন্য জায়গায়, কিন্তু মাঠে ময়দানেও লড়াই চলছে। আসুন দ্রুত একবার বরানগরের ছবি দেখাই। বরানগরে সজল ঘোষ প্রচার করছিলেন এবং সেখানে আমি যেটা জানতে পারছি, তৃণমূল আর বিজেপির চূড়ান্ত স্লোগানিং এবং গন্ডগোল। গতবারও যখন সজল ঘোষ প্রার্থী হয়েছিলেন সেই সময় এরকম একটা গন্ডগোলের ছবি আমরা এই রাতের বেলায় হাল্লাবোল অনুষ্ঠানে প্যানেলে দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি। আসুন দেখি।
আর এবার আপনাদেরকে শোনাবো যে এই যে গন্ডগোল আপনারা দেখছেন, এই যে এত সাহসী যোদ্ধা দেখছেন যারা লাঠি দিয়ে মারামারি করছেন, তারা তাদের দুই দল অর্থাৎ তৃণমূল আর বিজেপি, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। এবং ফ্লেক্সের লোক যখন লাগাতে আসে, ওরা গতকাল সকালে নয়, বিকালে নয়, দুপুরে নয়, রাত্রি 12টার পর আমাদের এই বাসের যে এইটা আছে স্ট্রাকচারটা, তার উপরে তারা এসে ওদের ফ্লেক্সটা লাগিয়েছে। ভারতীয় জনতা পার্টি লাগিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি লাগানোর পর আজকে আমরা এসে আমাদের স্ট্রাকচারের ওপর আমরাই তো লাগাবো, আমাদের স্ট্রাকচারের ওপর কেন ভারতীয় জনতা পার্টি লাগাবে? কি হলো তারপরে ওরা যথারীতি ওরা ওটাকে উল্টোভাবে ঘুরিয়ে দিয়ে তারা বলল যে কি বলল, তারা বলছে আমরা লাগিয়েছি। এখন আশা ডেকোরেটরের কাছে আপনি চলে যান, বলবে ওরা 18 তারিখ স্ট্রাকচার আমরা আগে লাগিয়েছি। আমাকে হাত ধরে লাঞ্ছিত করে আমাদের সমস্ত মহিলা কর্মীদের তাদের গায়ে হাত দিয়ে যে বিচ্ছিরি পরিশ্রম করলো, হকি স্টিক দিয়ে মেরেছে। এবং ভারতীয় জনতা পার্টি এটাই করবে, তাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার খুলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ফেলে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথে উল্টে তারা করে আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি উত্তেজিত হয়েছে, ওদের লোকই নেই, ওদের কাছে লোক নেই। লড়াইটা কোন জায়গায় বুঝতে পারছেন? একটা জায়গায় পোস্টার লাগানো নিয়ে কত যোদ্ধা রাস্তায় নেমেছেন এই ভোটের লড়াইতে, এবং তারা প্রত্যেকেই নিজেরাই বলছেন আমরাই এবার ফার্স্ট। পরীক্ষা দেওয়ারও দরকার নেই, মানুষের মতামতেরও দরকার নেই, আমরাই জিতবো, আমরাই সব এলাকায় করে দেবো, আমরাই সব কিছু। এত যখন যোদ্ধা রয়েছে তাহলে সত্যি ভারতবর্ষের আর খুব একটা চিন্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো গন্ডগোলে মানে দেখা যাচ্ছে যে একটা পোস্টার লাগানো একটা ফ্রেমের মধ্যে, এটা নিয়ে গন্ডগোল। এই গন্ডগোলটাই যদি রাস্তা তৈরি নিয়ে হতো, এই গন্ডগোলটাই যদি একটা ভালো স্কুল তৈরি নিয়ে হতো, এই গন্ডগোলটাই যদি একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র তৈরি নিয়ে হতো, একটা ভালো হসপিটাল তৈরির জন্য হতো, এই গন্ডগোলটাই যদি বাজার ব্যবস্থার পরিকাঠামো তার উন্নয়নের জন্য হতো, এই গন্ডগোলটাই যদি অন্য জায়গায় হতো যে একটা স্কুল দাবি করতে চাইছি, এ করতে দেবে না, এই ছবি বাংলার মানুষ দেখার প্রত্যাশায় থাকে।